এবার রাকিব হোসেনকে ফলো করেছেন বিশ্বের নাম্বার 1 ইউটিউবার মিস্টার বিস্ট। গত কয়েকদিন বাংলাদেশে একটা জিনিস নিয়ে অনেক তোলপাড় চলতেছে যে রাকিব হোসেনকে ফলো দিয়েছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ইউটিউবার মিস্টার বিস্ট। তারপর সব জায়গায় একই নিউজ দেখে আমি ইনস্টাগ্রামে যাই চেক করার জন্য আসলে কি সত্য নাকি মিথ্যা, বাট দেখার পরে লিটারালি আমি বোকাচোদা হয়ে গেছি। কেমনে কি মানে গাইস, মিস্টার বিস্ট আসলে রাকিব হোসেনকে ফলো দিছে, হ্যাঁ এটা সত্য কথা। দেন আমি জিনিসটা নিয়ে অনেকক্ষণ ভাবার পরে বুঝতে পারি যে হ্যাঁ ফলোটা যে দিচ্ছে এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। আপনারা সকলে জানেন যে মিস্টার বিস্ট ওয়ার্ল্ড নাম্বার 1 ইউটিউবার এবং তার চ্যানেলে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার আছে। এন্ড দ্যাটস ওয়াই সে মাঝে মাঝে বিভিন্ন দেশের ইউটিউবার বড় বড় ইউটিউবারদের সাথে কোলাব করে ভিডিও বানায়, যেটা আমরা অলওয়েজ দেখতে পাই। আর দ্যাটস ওয়াই হয়তো মিস্টার বিস্ট সার্চ দেয় যে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার কে, অথবা বাংলাদেশের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার কার বর্তমানে ব্লগিং এর মধ্যে। এন্ড দেন মিস্টার বিস্ট রাকিব হোসেনকে পায় আর তাকে ফলো করে দেয় ইনস্টাগ্রামে গিয়ে, কজ সে একজন বড় ক্রিয়েটর বাংলাদেশে। বাট কি ক্রিয়েটর সেটা তো সে জানে না। আর যদি মিস্টার বিস্ট সামহাউ জেনে যায় যে রাকিব হোসেন একটা বাথরুম কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে লগে আনফলো করে দেবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট গেস মিস্টার বিস্ট ওর ফলো দিছে এটা এমন আহামরি কিছু না। ফলো দিছে ওর যে সাবস্ক্রাইবার দেখে, ওর জ্ঞান বা ট্যালেন্ট দেখে দেয় নাই। আরো বাংলা বুঝে না, বুঝলে ওর জীবনে ফলো দিত না। বাট দ্য মেইন ক্রিঞ্জ টপিক হইছে রাকিব হোসেন যে ফলোটা পাওয়ার পর নিজের হ্যাডম জাহাজের কচ্ছপ ভাবতেছে, এটা দেখার পরে আমার মাথা অটোমেটিক হ্যাং হয়ে গেছে। সো রাকিব হোসেনকে মিস্টার বিস্ট ফলো দেওয়ার পরে ও তার ফ্যান ক্লাবের মধ্যে একটা পোস্ট দেয়, আর পোস্টটা আপনাদেরকে দেখাই। ওয়েট। সো রাকিব হোসেন ওর পোস্টে বলে যে তারপর বললো হেটারদের মুখ এখন কই থাকবে। মাঝে মধ্যে লোক মুখে একটা কথা শুনবেন যে কুত্তার পেটে ঘি অজমানা, সেম এমনই হয়েছে রাকিব হোসেনের বেলায়। রাকিব হোসেনের মিস্টার বিস্টে ফলো দেওয়ার পরে ওই ফুলে একদম কুমড়া হয়ে গেছে কানকির পোলায়। দেন সে বলে আমাদের দেশে মানুষ কিভাবে পারবে একজনকে নিচে নামাতে, তার পিছে লেগে থাকতে, এদের জন্য আমাদের দেশে আজ কোনো উন্নতি নেই। মানে ফাক গাইস, তোরা বাচ্চা পোলাপান ছাড়া তোর ভিডিও দেখেও বা কয়জন, তোর নিয়ে কথা কয়ও বা কয়জন। যাই হোক, তারপর রাকিব হোসেন আপু বলে ওয়ার্ল্ডের নাম্বার 1 ইউটিউবার পর্যন্ত আমাদের সাপোর্ট করছে, সামথিং কামিং আপডেট দিব সুন। সো আগেই বলে রাখি ও যেমনি কইতেছে ওর লগে মিস্টার বিস্ট কোলাব করে ভিডিও বানাবে, আর এত বোকাচোদা মিস্টার বিস্ট এখনো হয় নাই আই থিংক। ওয়েট, বাকি টেক্সটগুলোকে পড়ি। লাভ ইউ টিআরএইচ ফ্যামিলি, তোমাদের ভালোবাসা আজ আমরা এখানে, তোদের ভালোবাসে বা কয়জন আমার বুঝা। তো তারপরে সে বলে আরো ভালোবাসা দিবা যাতে আমরা তোমাদের জন্য সামনে ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি, ভালো ভালো বাথরুম ভিডিও নিয়ে আসবো বলে। যাই হোক রাকিব হোসেন ভাই, আপনার জন্য অনেক দোয়া রইলো। আপনি অনেক দূরে যান, যেই দূরে গেলে আপনার জীবনেও ফিরে আসবেন না, এমন দূরে চলে যান আপনি। সো লাস্টে রাকিব হোসেন ভাই একটা কথা বলো, ওয়ার্ল্ডের নাম্বার 1 ইউটিউবার বাংলাদেশে এত ইউটিউবার থাকতে রাকিবকে সিলেক্ট করলো, তার মানে যে তুমি একটা কিছু এমন কিছুই না। তোমাকে ফলো করছে কজ তোমার সাবস্ক্রাইবার বেশি, বাংলাদেশের মধ্যে বাচ্চা বলা ফ্যান দিয়ে তোমার সাবস্ক্রাইবার বাড়াইছো, মানে 15 মিলিয়ন নাদান শিশুর ভালোবাসা তুমি আজকে এই পর্যায়ে। এটা যদি মিস্টার বিস্ট জানতো, তোমার ফলো দেওয়া দূরের কথা, তোমার ফার্স্টে রিপোর্ট মেরে ব্লক মারতো পোলা। মানে সব ঘুমার্কা কন্টেন্ট বানায় ও নিজের কন্টেন্ট ক্রিয়েটর দাবি করা, বা একটা কন্টেন্ট ক্রিয়েটর না জানে সাপোর্ট করছে, মানে আই মিন ফলো দিছে, ওইটা নিয়ে অনেক ভাব আই হায়। সো এই ভিডিও যারা দেখতেছো তাদের মধ্যে কারা কারা রাকিব হোসেনের মতো বাথরুম ব্লগার হতে চাও, তারপরে মিস্টার বিস্টের কাছ থেকে ফলো গেইন করতে চাও, তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও, আমি গিয়ে তোমাদেরকে সাপোর্ট করবো আমি নিজে। সো গাইস, অনেকক্ষণ বকবক করলাম, একটা কথা বলে নেই, আজকের ভিডিও কোনো রোস্টিং বা এক্সপোজিং না, আজকের ভিডিও জাস্ট এক্সপ্লেনেশন, মানে ওর যে বোকাচোদা কাহিনীগুলো এগুলো এক্সপ্লেনেশন। রাকিব হোসেনকে মিস্টার বিস্ট ফলো দেওয়ার পরে ও যা করতেছে, যেমন পোস্ট দিতেছে, নিজের একটা কিছু ভাবতেছে, এটা দেখার পরে আমার নিজের কিছু কথা বলার ইচ্ছা ছিল। আসলাম আমি আজকে মেবি রাত 12টা বাজতেছে, যেন আমি ভিডিও এডিট করতেছি, মানে ভয়েস কভার করতেছি মাত্র। দেন ভিডিও আপলোড করে সবকিছু রেডি করতে আই থিঙ্ক 1টা বাজবে। দেন সকাল বা কালকে সন্ধ্যায় আপলোড করে দিব, তোমরা দেখে নিও। সেটা বলতেছিলাম গাইজ, বাংলাদেশের মধ্যে এত ক্রিয়েটর থাকতে ওরে ফলো করছে কেন, একটা রিজন আছে নিয়ে বলি। আমি দেখতে পারি যে গত 2-1 মাসের মধ্যে মিস্টার বিস্টের তেমন একটা সাবস্ক্রাইবার হয় নাই, মানে যে সাবস্ক্রাইবার আগে ছিল তাই সে অনুযায়ী তেমন একটা সাবস্ক্রাইবার বাড়ে নাই, যার ফলে সে সাবস্ক্রাইবার বাড়াইতে চাইছে। আপনারা জানেন যে যার যত বেশি তার আরো বেশি লাগে, যেমন মিস্টার বিস্টের এত সাবস্ক্রাইবার, তারপরেও সে সাবস্ক্রাইবার আরো গেইন করতে চায়, এবং সাবস্ক্রাইবার গেইন করার জন্য রাকিব হোসেনের থেকে আইডিয়া নিতে চায়। কজ রাকিব হোসেন এমন একটা ইউটিউবার যার কোনো ট্যালেন্ট নাই, ওর মাথার মজক থাকে পাশা থাকে মাথায়, যার ফলে সে বাথরুমে ব্লগ বানায় 15 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে বলছে বাচ্চা বলা ব্যান্ডে দিয়ে। আর অন্যদিকে মিস্টার বিস্ট ভিডিওতে লাখ টাকা খরচ করে তেমন একটা সাবস্ক্রাইবার পাইতেছে না, আর ওর দেখতেছে ওই বাথরুমের মধ্যে ব্লগ করে এত সাবস্ক্রাইবার, তাই ওরে ফলো দিছে কয়েকদিনের জন্য, ওর ভিডিও থিমটা নিয়েই আবার আনফলো করে দেবো, প্যারা নাই চিল। ওকে গাইস, এতক্ষণ যা বলতেছিলাম এগুলো ছিল ফান, বাট লিটারেলি মেইন ক্যানি হচ্ছে রাকিব হোসেনকে ফলো দেওয়ার কারণ রাকিব হোসেন বাংলাদেশের মধ্যে নাম্বার 1 ইউটিউবার, যে করেই হোক নাম্বার 1 ইউটিউবার তো হয়েছে। এবার ছাবলামি করে হোক বাচ্চা বলাবান দিয়ে হোক বুড়া দিয়ে হোক, ফলোয়ার তো গেইন, সাবস্ক্রাইবার তো গেইন করছে। এন্ড দ্যাটস ওয়াই মিস্টার বিস্ট ওরে বাংলাদেশের মধ্যে টপ দেখে ফলো দিছে আর কি। ফলো একটা দিলে যে এমন কিছু না গাইস, আপনারা যেমন হাইপ করতেছেন
আপনারা না যে বাচ্চা বলাবেন যে হাইপ করতেছে, হাইপ করার জিনিস না এগুলা। আর রাকিব হোসেনের কথা নাই বললাম, ও তো একটা বোকাচোদা, আজীবন বোকাচোদাই থাকবো। একটা ফলো দেওয়ার পর যেমন একটা ভাব নিতেছে যে একটা কিছু, আসলে ওরা কেউ টিস্যু মনে করে না। আমি সবার কথা বাদ দিয়ে আমি নিজের কথাই বলি, আমি জীবনে যদি আমার মেবি আমার কাছে তেমন একটা রাকিব হোসেনের ভিডিও আসে না, আগে দু একটা আসতো, আমি সাথে সাথে স্ক্রোল, মানে ভিডিওতে ক্লিক করা দূর করে সাথে সাথে স্ক্রোল, কারণ ওর ভিডিও দেখলে অটোমেটিক জানি কেন আমার মাথা হ্যাং হয়ে যায়। ছোট থাকতে আমি ভিডিওটা দেখছিলাম, তারপরে মনে হলো যে এটা ক্রিঞ্জ, বোকাচোদা। সো এই বাথরুম কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে আমার কিছু বলার ইচ্ছা ছিল না, তাও একটা ভিডিও বানাইলাম, কজ আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত আসলে ফলোটা কেন দিছে। ফলোটা দেওয়ার রিজন যে এমন কিছু না যে এমন কিছু হয়ে গেছে রাকিব হোসেন আনতে না তার সাথে, বাট আমার কেন জানি মনে হয় মিস্টার বিস্টের কোনো অ্যাসিস্ট্যান্ট ভুলে হাতে চাপ লাগে ফলোটা হয়ে গেছে, এমন কিছু গাইস। তাহলে কমেন্টে জানিয়ে দাও। আর হ্যাঁ গেছে আবার বলে দেই, এটা কোনো রোস্টিং বা এক্সপোজিং ভিডিও ছিল না, জাস্ট এক্সপ্লেনেশন, রিয়ালিটিটা বুঝাইয়া দিলাম। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে, ভালো না লাগলে লাইক করার দরকার নাই, আর কমেন্ট করবেন কোনো মতামত থাকলে। টাটা। মানে গেছে এখন 1টা 3 বাজে রাতের, বাট আমি এখনো ঘুমাই না। আমি রাকিব হোসেনের মতো একটা সস্তা টিকটকারকে নিয়ে আমি কথা বলতেছি। লিটারালি ফাক গাইস, অনেক হয়েছে, অনেক কথা বলছি, অনেক বকবক করছি, কিছু মনে করো না। টাটা।